আকাশবাণী খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। গ্রীষ্মের মৌসুমে জল সংরক্ষণের প্রয়োজনীয়তার উপর গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী। প্রতি মাসের বেতার অনুষ্ঠান মন কি বাতে আজ তিনি দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নিয়েছেন। তিনি বলেন, আগামী কয়েকদিন দেশ জুড়ে মানুষ উৎসবের আনন্দে মেতে উঠবেন। বৈচিত্র্যের মধ্যে ঐক্যের চিত্রকেই যা স্পষ্ট করেছে। প্রধানমন্ত্রী আজ মহারাষ্ট্র ও ছত্তিশগড়ে একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন। উপরাষ্ট্রপতি বলেছেন, বিশ্বব্যাপী পরিবেশগত বিভিন্ন সমস্যার সমাধানের জন্য পারস্পরিক সহযোগিতা এবং উদ্ভাবনী কৌশল প্রয়োজন। বিহার সফরের শেষ দিনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আজ পাটনায় এনডিএর 5 শরিক দলের নেতাদের সঙ্গে একটি বৈঠক করেন। খুশির উৎসব ঈদ উল ফিতর আগামীকাল উদযাপিত হবে। এই উপলক্ষে মসজিদ, ঈদগাহ সহ নানা জায়গায় প্রস্তুতি এখন তুঙ্গে। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গ্রীষ্মের মৌসুমে জল সংরক্ষণের প্রয়োজনীয়তার উপর গুরুত্ব দিয়েছেন। আকাশবাণীতে মন কি বাতের 120তম পর্বে দেশবাসীর উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, দেশ জুড়ে যেভাবে জল সংরক্ষণের কাজ গতি পেয়েছে তা অত্যন্ত সন্তোষজনক। জলশক্তি মন্ত্রক সহ বহু অসরকারি সংস্থা জল সংরক্ষণের লক্ষ্যে কাজ করছে। গত 7-8 বছরে 1100 কোটি ঘনমিটার জল সংরক্ষণ করা হয়েছে, যা অভূতপূর্ব। সারা দেশে কয়েক হাজার কৃত্রিম পুকুর, চেকড্যাম, সোকপিট এবং কুয়োর জল রিচার্জের মতো ব্যবস্থা করা হয়েছে। যুদ্ধকালীন তৎপরতায় সারা বছর ধরেই এখন বৃষ্টির জল ধরে রাখার মতো নানা পরিকল্পনা নেওয়া হয়েছে। जल संरक्षण से ज्यादा लोगों को जोड़ने के लिए जल संचय जन भागीदारी अभियान भी चलाया जा रहा है। प्रयास यही है कि जो प्राकृतिक संसाधन हमें मिले हैं उसे हमें अगली पीढ़ी तक सही सलामत पहुंचाना है। साथियों, बारिश की बूंदों को संरक्षित करके हम बहुत सारा पानी बर्बाद होने से बचा सकते हैं। শ্রী মোদী আসন্ন গ্রীষ্মের ছুটিতে পড়ুয়াদের ইতিবাচক নানা কর্মসূচিতে অংশ নিতে আহ্বান জানিয়েছেন। এই সময়টা নতুন নতুন জিনিস শেখা এবং নতুন দক্ষতা অর্জনের সুযোগ বলে তিনি উল্লেখ করেন। প্রধানমন্ত্রী বলেন, আগামী কয়েকদিন দেশ জুড়ে মানুষ উৎসবের আনন্দে মেতে উঠবেন। আগামী কয়েকদিনে বিহার, পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু ও গুজরাটে নববর্ষ উদযাপন করবেন নাগরিকরা। ঈদ, রঙ্গালী বিহু, পয়লা বৈশাখ, নবরেহর মতো উৎসব দেশের বৈচিত্র্যের মধ্যে ঐক্যের চিত্রকেই স্পষ্ট করেছে বলে প্রধানমন্ত্রী उल्लेख करें। हमारे देश के अलग अलग राज्यों में आज और अगले कुछ दिनों में नववर्ष शुरू हो रहे हैं और ये सभी संदेश नववर्ष और विभिन्न पर्वों की बधाइयों के हैं। इसलिए मुझे अलग अलग भाषाओं में लोगों ने शुभकामनाएं भेजी हैं। साथियों, आज कर्नाटका में, आंध्र प्रदेश, तेलंगाना में उगादी का पर्व बहुत धूमधाम से मनाया जा रहा है। आज ही महाराष्ट्र में गुड़ी पड़वा मनाया जा रहा है। विविधता भरे हमारे देश में अलग अलग राज्यों में अगले कुछ दिन में असम में रंगाली बिहू, बंगाल में पोइला बोईशाख, कश्मीर में नवरेह का उत्सव मनाया जाएगा। প্রধানমন্ত্রী বস্ত্র শিল্পের বর্জ্যের সমস্যার কথা এদিন মন কি বাতে তুলে ধরেছেন। সারা বিশ্বের কাছে এটি এক অন্যতম গুরুত্বপূর্ণ সমস্যা বলে উল্লেখ করেন তিনি। বস্ত্র শিল্পের মোট বর্জ্যের 1%-এরও কম নতুন জামাকাপড় তৈরিতে কাজে লাগানো হয় বলে তিনি জানিয়েছেন। এ ধরনের বর্জ্য উৎপাদনের দিক থেকে ভারত বিশ্বের তৃতীয় দেশ বলে তিনি মন্তব্য করেন। भारत दुनिया का तीसरा ऐसा देश है जहां सबसे ज्यादा टेक्सटाइल वेस्ट निकलता है। लेकिन मुझे खुशी है कि हमारे देश में इस चुनौती से निपटने के लिए कई सराहनीय प्रयास किए जा रहे हैं। कई भारतीय स्टार्टअप्स ने टेक्सटाइल रिकवरी फैसिलिटीज पर काम शुरू किया है। वे पुराने कपड़ों और जूते चप्पलों को रिसाइकल कर जरूरतमंदों तक पहुंचाते हैं। कुछ संस्थाएं पुराने कपड़े लेकर उसे दोबारा उपयोग करने लायक बनाती हैं और गरीबों तक पहुंचाती हैं। শ্রী মোদী বলেন, বিশ্বের বহু সংগঠন অনেক দিন ধরে ভারতীয় সংস্কৃতির সংরক্ষণের কাজ করে চলেছে। এরকম একটি সংগঠন হলো সিঙ্গাপুর ইন্ডিয়ান ফাইন আর্টস সোসাইটি। ভারতীয় নৃত্য, সঙ্গীত এবং সংস্কৃতি সংরক্ষণে নিয়োজিত এই সংগঠনটি তাদের গৌরবময় 75 বছর পূর্ণ করেছে। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সিঙ্গাপুরের রাষ্ট্রপতি থারমান সানমুগারাতনম উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী এই উদ্যোগের প্রশংসা করে সংশ্লিষ্ট সংগঠনটিকে শুভকামনা জানান। दुनिया में ऐसे कई संगठन भी हैं जो वर्षों से भारतीय संस्कृति को संरक्षित करने का कार्य कर रहे हैं। ऐसा ही एक संगठन है सिंगापुर इंडियन फाइन आर्ट्स सोसाइटी। भारतीय नृत्य,
संगीत और संस्कृति को संरक्षित करने में जुटे इस संगठन ने अपने गौरवशाली 75 साल पूरे किए हैं। इस अवसर से जुड़े कार्यक्रम में सिंगापुर के राष्ट्रपति श्रीमान थर्मन शनमुगारत्नम जी गेस्ट ऑफ ऑनर थे। उन्होंने इस ऑर्गेनाइजेशन के प्रयासों की खूब सराहना की। मैं इस टीम को अपनी ढेर सारी शुभकामनाएं देता हूँ। एक खबर প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। প্রধানমন্ত্রী আজ ছত্তিশগড়ের বিলাসপুর জেলার মঠভাট্টায় বিদ্যুৎ, সড়ক, রেল, তেল ও গ্যাস, শিক্ষা এবং আবাসন সম্পর্কিত 33,700 কোটি টাকারও বেশি মূল্যের উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন। এই উপলক্ষে আয়োজিত জনসভায় প্রধানমন্ত্রী বলেন, মাওবাদী প্রভাবিত ছত্তিশগড়ের বিভিন্ন অঞ্চলে স্থায়ী শান্তির এক নতুন যুগের সূচনা হয়েছে। প্রত্যন্ত আদিবাসী অঞ্চলে স্বাস্থ্য ও অন্যান্য সুযোগ সুবিধা সহ রাস্তা, বিদ্যুৎ এবং মোবাইল নেটওয়ার্ক সরবরাহ করা হচ্ছে। আদিবাসী এলাকায় উন্নয়নের জন্য ধরতি আবা জনজাতি উৎকর্ষ অভিযান শুরু করা হয়েছে। সবচেয়ে পিছিয়ে পড়া আদিবাসী সম্প্রদায়ের জন্য প্রধানমন্ত্রী জনমান যোজনায় হাজার হাজার কোটি টাকা ব্যয় করে আদিবাসী এলাকাগুলির উন্নয়ন করা হচ্ছে। नक्सल प्रभावित क्षेत्रों में स्थायी शांति का नया दौर नजर आ रहा है। यहाँ दूर सुदूर के आदिवासी क्षेत्रों में भी अच्छी सड़कें पहुंच रही हैं। अब यहाँ कहीं पहली बार बिजली पहुंच रही है, कहीं नया मोबाइल टावर पहली बार लग रहा है। हमने धरती आबा जनजातीय उत्कर्ष अभियान शुरू किया है, यानी हमारे छत्तीसगढ़ की तस्वीर भी बदल रही है, तकदीर भी बदल रही है। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের 3 লক্ষ সুবিধা প্রাপকের গৃহপ্রবেশ অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী সকলের হাতে বাড়ির চাবি তুলে দেন। শ্রী মোদী বলেন, তাঁর সরকার কেবল 4 দেওয়ালি নির্মাণ করে না, বরং এই ঘরগুলিতে বসবাসকারী মানুষের জীবনও গড়ে তোলে। অনুষ্ঠানে আভানপুর রায়পুর রেল শাখায় মেমু ট্রেনের পরিষেবার সূচনা করেন তিনি। দেশের দরিদ্রতম মানুষের কাছে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়াই সরকারের কাছে সর্বোচ্চ অগ্রাধিকার বলে প্রধানমন্ত্রী মন্তব্য করেছেন। আয়ুষ্মান ভারতের মতো প্রকল্পের আওতায় কোটি কোটি মানুষ বিনা পয়সায় চিকিৎসার সুযোগ পাচ্ছেন বলে শ্রী মোদী জানিয়েছেন। মহারাষ্ট্রের নাগপুরে আজ মাধব নেত্রালয় প্রিমিয়াম সেন্টারের শিলান্যাস করে প্রধানমন্ত্রী বলেন, সরকারের জনঔষধি কেন্দ্রগুলিতে দরিদ্র এবং মধ্যবিত্তরা কম দামে ওষুধ কিনতে পারছেন। গত কয়েক বছরে দেশের বিভিন্ন প্রান্তে এইমসের মতো প্রতিষ্ঠান চালু হয়েছে। প্রধানমন্ত্রী এদিন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ আরএসএস এর স্বেচ্ছাসেবকদের নিঃস্বার্থভাবে কাজের ভূয়সী প্রশংসা করেন। বিপর্যয় মোকাবিলার মতো কাজ যেভাবে তারা সুশৃঙ্খলভাবে করেন তা একমাত্র সেনাবাহিনীতেই দেখা যায় বলে প্রধানমন্ত্রী মন্তব্য করেছেন। নাগপুরে সোলার ডিফেন্স অ্যান্ড এরোস্পেস লিমিটেডের অস্ত্রাগার ঘুরে দেখেন তিনি। উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় দিল্লিতে আজ পরিবেশ বিষয়ক জাতীয় সম্মেলনের সমাপ্তি অধিবেশনে যোগ দেন। শ্রী ধনখড় বলেন, বিশ্বব্যাপী পরিবেশগত বিভিন্ন সমস্যার সমাধানের জন্য পারস্পরিক সহযোগিতা এবং উদ্ভাবনী কৌশল প্রয়োজন, যা স্থায়িত্ব এবং অর্থনৈতিক উন্নয়নকে ত্বরান্বিত করে। নাগরিকদের পরিবেশ সংরক্ষণের বিষয়ে গুরুত্ব দেবার আহ্বান জানান তিনি। এককভাবে ব্যক্তি, গোষ্ঠী বা কোনো জাতির পক্ষে এই সমস্যাগুলি সমাধান করা সম্ভব নয়। বিহার সফরের শেষ পর্যায়ে প্রবীণ বিজেপি নেতা কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ আজ পাটনায় এনডিএর 5 শরিক দলের নেতাদের সঙ্গে একটি বৈঠক করেন। গোপালগঞ্জে একটি জনসভায় ভাষণ দেওয়ার পর শ্রী শাহ মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের সরকারি বাসভবনে অনুষ্ঠিত বৈঠকে এবছরের শেষের দিকে অনুষ্ঠিত হতে যাওয়া বিহার বিধানসভার নির্বাচনের কৌশল সহ নানা বিষয় নিয়ে আলোচনা করেন। সেই নির্বাচনে এনডিএ 225টি আসন জয়ের লক্ষ্য নির্ধারণ করায় আজকের বৈঠকটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। 243টি বিধানসভা কেন্দ্র জুড়ে যৌথ কর্মী সম্মেলনের কৌশল নির্ধারণ করা হচ্ছে। শ্রী শাহ গতকাল পাটনায় বিজেপির রাজ্য সদর দফতরে দলের শীর্ষ নেতৃবৃন্দের সঙ্গেও বৈঠক করেন। খুশির উৎসব ঈদ উল ফিতর আগামীকাল দেশ জুড়ে উদযাপিত হবে। এই উপলক্ষে মসজিদ, ঈদগাহ সহ নানা জায়গায় এখন প্রস্তুতি তুঙ্গে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ঈদ উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। তিনি বলেন, পবিত্র রমজান মাসের রোজার সমাপ্তির পর ঈদ উল ফিতর উদযাপন করা হয়। এই উৎসব ভ্রাতৃত্ব, সহযোগিতা এবং করুণার চেতনাকে শক্তিশালী করে, সামাজিক বন্ধনকেও শক্তিশালী করে এবং আমাদের একটি সুসংগত, শান্তিপূর্ণ এবং সমৃদ্ধ সমাজ গঠনে অনুপ্রাণিত করে। ঈদ হলো সহানুভূতি, করুণা এবং দানের চেতনাকে উৎসাহিত করার একটি উপলক্ষ। এদিকে খুশির ঈদের আগে দেশের সর্বত্র কেনাকাটা চলছে।
শেষে বিশেষ বিশেষ খবর আরও একবার। গ্রীষ্মের মৌসুমে জল সংরক্ষণের প্রয়োজনীয়তার উপর গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী। প্রতি মাসের বেতার অনুষ্ঠান মন কি বাতে আজ তিনি দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নিয়েছেন। প্রধানমন্ত্রী আজ মহারাষ্ট্র ও ছত্তিশগড়ে একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন। খবর শেষ হলো, এরপর শুনবেন স্থানীয় সংবাদ।